দোয়া। দোয়া কি জিনিস জানেন? দোয়ার ব্যাপারে একটা খালি কথা বলছি, দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। আপনার ভাগ্য আছে চাকরি হবে না, কিন্তু দোয়া করে দিয়েছে একজন ভালো মানুষ, আল্লাহ চাকরি দাও, ওই ভাগ্য পরিবর্তন করে আল্লাহ আপনার ভাগ্যে চাকরি দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। উপস্থিত যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় পুলিন্দাবাসী, বেলডাঙ্গা মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, কুরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত, সূরা নাজিয়া থেকে একটি আয়াত, হাদিসে নবাবী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। এই আয়াতগুলোকে এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে গভীর রাত্রিতে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই, আপনারা বাঙালি মানুষ আর আমি অসমিয়া মানুষ। আমি আপনাদের কিছু কথা বারবার জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলবেন, সবাই উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই মাদ্রাসাটার দিকে তাকিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হলো শুধুমাত্র কোরআন। শুধুমাত্র কোরআন।
কোরআন কি জিনিস, কোরআনে আছে কি, কোরআনের অস্তিত্ব কি, কোরআন আপনার আমার কি করে দিতে পারে, অনলি ফর কোরআন, অনলি ফর মাদ্রাসা, এই বিষয়টাকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মুসলিম, আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন, আদর্শরূপে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন সম্পর্কে আমাদের এতটুকু জ্ঞান রাখা আবশ্যক, যতটুকু না জানলে, না পড়লে, না বুঝলে আমি মুসলিম হিসেবে দুনিয়াতে চলতে পারি না, অতটুকু কোরআনের জ্ঞান রাখা প্রতিটি মুসলমানদের জন্য ফরজ। প্রতিটি মুসলিমকে এই জ্ঞানটা রাখতেই হবে। আপনার ছেলেটাকে, যেদিন ছেলেটার 2 বছর বয়স, সেদিন আপনি অ আ ক খ শিখিয়েছেন, কিন্তু একবারও বিবেকে বাঁধেনি যে মুসলমানের সন্তান, এই ছেলেটাকে কোরআন শিখাতে হবে, আলিফ বাটা শিখাতে হবে। এই চিন্তা, এই চেতনাটা আপনার মাথায় একবারও আপনার মাথায় আসে, অথচ আপনি মুসলিম। আমরা কেমন মুসলিম? আমরা এমন মুসলমান যে কোরআনের কিছুই জানি না, না কোরআনের অস্তিত্ব জানি, কোরআনের পরিচয় জানি, কোরআন কেন এসেছে সেটা জানি, কোরআন আপনার আমার কি করে দিতে পারে না সেটা জানি, আমরা কিছুই জানি না, তারপরও আমরা মুসলমান। এটা কোরআন মাজিদ আমাদের একটা দেন, কোরআন একটা। আমি আপনাকে দুটি কথা বলবো। পৃথিবীতে সবচাইতে বেশি যে কিতাবটার বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে, ওই কিতাবটার নাম সবাই বলুন আল কোরআন। এই কিতাবটার বিরুদ্ধে এত কিতাব লেখা হলো কেন? খুব ভালো করে বুঝেন, এই কিতাবটার বিরুদ্ধে এত বই লেখা হলো কেন? শুধু নন মুসলিমেরা নয়, বরং যুগে যুগে কালে কালে আমাদের ঘরের মুসলিমেরাও এই বইটার বিরুদ্ধে কিতাব লিখেছে। বলেন নাউজুবিল্লাহ। কেন? আপনি রাস্তাতে হাঁটছেন, যাবেন ছারগাছি, রাস্তার দুদিকে অনেক বাগান, আমের বাগান, লিচুর বাগান, সবাই শুধু একটা গাছেই ঢেল চালাচ্ছে, অন্য কোনো গাছে ঢেল চালাই না, ওই গাছটাতেই ঢেল চালাচ্ছে। কেন? কেন? এই গাছের ফল অনেক মিষ্টি। কথা কি বুঝতে পারছেন? এটা হ্যাঁ না বলুন। এই গাছের ফলটা অনেক ভালো, মিষ্টি, এই জন্য ওই গাছই ঢেল চালায়। এই কোরআনের বিরুদ্ধে এত বই লেখা হচ্ছে কেন? বুঝে নিতে হবে এই কিতাবে কিছু একটা ভালো, সবাই বলুন, আছে। তাহলে একে নিয়ে এত মাতামাতি কেন? তুসলিমা নাসরিন আমাদের মুসলিমদের মেয়ে, আপনারা জানেন, মুসলিমদের মেয়ে এই কোরআনকে হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে পর্দার আয়াতকে তুলে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। মানা যাবে? মুসলমান ঈমান যতক্ষণ আছে মানা যাবে? কোরআনের জন্য মুসলমান জীবন পর্যন্ত দিয়েছে, দিবে, দিতে পারে। পারে কি পারে না? চলুন, কোরআনে আছে কি, কোরআনের পরিচয় কি, কোরআনের অস্তিত্ব কি, আপনাকে পয়েন্ট টু পয়েন্ট আপনাকে কয়েকটা প্রশ্ন করছি। আপনাকে নয়, কোরআনকে প্রশ্ন করব। কোরআন নিজের পরিচয় নিজে দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোথায় এসেছো তুমি বলো। কোরআন কোন জায়গাতে এলে তুমি বলো। কোরআন উত্তর দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি 2খানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। ওই 2 শহর বহরমপুর কৃষ্ণনগর নয়, বহরমপুর মালদা নয়, ওই 2খানা শহর কোরআনী স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। তাওরাত এসেছিল তুর পাহাড়ে, আল্লাহ শুধু তুর পাহাড়টাকে সম্মানিত করেছে, কিন্তু কোরআন হীরা গুহাতে অবতীর্ণ হয়েছিল। শুধু হীরা গুহাটাকে নয়, বরং 2খানা শহরকে আল্লাহ সম্মানিত করে বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন, হে কোরআন তুমি বলো
তুমি মক্কা মদিনায় কোন টাইমে এসেছো, কোন সময়ে তুমি এলে তুমি বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, আমি রমজান মাসে এসেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন জবাব দিচ্ছে বান্দা আমি রমজান মাসে রোজার মাসে পৃথিবীতে এসেছি রে বান্দা। কোরআনকে আবার বলেন কোরআন তুমি বলো রমজান মাসে কখন এলে, দিনে না রাতে তুমি বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি রমজানের শেষে 10-এর বেজোর রাত্রিতে, কদরের রাত্রিতে আমার আগমন হয়েছে। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন কোরআন, হে কোরআন তুমি কেন এসেছো বলো, তোমার আসার উদ্দেশ্য কি তুমি বলো, কোন কারণে তোমার পৃথিবীতে আবির্ভাব ঘটলো তুমি বলো। কোরআন বলছে বান্দা শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছি। কোরআন মানুষকে হিদায়াতের জন্য, মানুষকে জান্নাতি বানাবার জন্য, কোরআন মানুষের হিদায়াতের জন্য এসেছে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হুদাল লিন্নাস, এই কোরআনটা তোমাদের মানুষের হেদায়াতের জন্য দিলাম। এই কোরআন থেকে হেদায়াত নিতে হবে, হিদায়াত হিদায়াত। কিন্তু কিছু কিছু লোক, আমার কথাটা গায়ে নেবেন না, কিছু কিছু লোক কোরআনকে প্রকাশ্যে অপমান করছে। আমার কথা আপনি গায়ে নেবেন না, আমি বলে দিব খুলে খুলে। আপনাদের দেশে তাবিজ আছে? একটু হ্যাঁ না বলেন। আছে। আচ্ছা তাবিজের ভিতরে কি লিখে দিচ্ছে মুলবি সাহেব ওটা জানেন আপনি? জানেন না? বলছি জানলে মুলবির কাছে যাবো কেন, আমি নিজেই নিব। জানি না আমরা। আপনি বিশ্বাস করবেন আল্লাহর কসম করে বলছি, তাবিজের ভিতরে লেখা আছে কোরআনের আয়াত। কি লেখা আছে? সবাই মুখটা খুলেন, কি লেখা আছে? কোরআনের আয়াত। এখন আপনাকে যদি বলি ভাই এই কোরআনটা লেন তো ভাই, একটু পেশাব করে আসেন কোরআনটা দিয়ে, কে যাবে ভাই? কেউ যাবেন? কোরআন নিয়ে পায়খানায় যাবেন? কেউ যাবেন না। কিন্তু তাবিজের ভিতরে কি ভরা আছে বললাম? কোরআনের আয়াত। এখন আপনাদের দিকের লোক তাবিজ নিয়ে পায়খানা করতে যায় না, পায়খানার সময় বলে তাবিজটা লেহে আমি একটু পায়খানা করে আসি? হ্যাঁ, তাহলে কোরআনটা নিয়েই পায়খানাতে গেছে, তাহলে কোরআনের অপমান হচ্ছে কি হচ্ছে না? একটু জোরে বলুন, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কোরআন কেন এসেছে বলছে হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়াত। আর আল্লাহ সূরা আনফালে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যে এই কোরআন তেলাওয়াত করবে রে আমি আল্লাহ বলছি ওর ঈমান বাড়বে, ওর ঈমান বেড়ে যাবে রে যখন সে কোরআন তেলাওয়াত করবে। কোরআন পড়লে ঈমান বাড়ে। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, কিন্তু সবার বাড়বে না। সবার বাড়বে? একটু বলুন, বাড়বে? বাড়বে না। যেমন আপনারা উত্তর দিলে খুশি হব, ওয়াসিম রেজবির নাম শুনেছেন আপনারা? ওয়াসিম রেজবির নাম শুনেছিলেন আপনারা? মুসলমান ও ইসলাম থেকে বেরিয়ে গেছে। ইসলাম থেকে, আল্লাহর কসম, যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায়, এদিকে দেখেন, এদিকে এইরকম কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। তাহলে কোরআন থেকে 26টা আয়াতকে বাদ দিতে বলছে ওয়াসিম রেজবি। এখন আপনাদেরকে বলছি, তাহলে ওয়াসিম রেজবি কোরআনটা পড়েছিল কি পড়েনি? হ্যাঁ, পড়েছিল। না পড়লে কি করে পারলো? না পড়লে কি করে 25টা সূরাকে বাদ দিতে বলছে? পড়েছে। তাহলে ওর যে হেদায়েত বাড়লো না, ওর যে ঈমান বাড়লো না, ও তো কোরআন পড়েছে। আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, ওর ঈমান বৃদ্ধি হবে, ঈমান বাড়বে যখন সে কোরআন তেলাওয়াত করবে। তো এর বাড়লো না কেন? ফর এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারবেন। এই রাস্তাতে যে 3 চাকা গাড়িগুলো চলছে, এর নাম আপনাদের কি বলে? টোটো। টোটো। শামসেরগঞ্জ সুতি থানা ওগুলোতে বলছে চেন্নাই। কি বলছে? আপনাদের মুর্শিদাবাদে বলছে চেন্নাই। আর আমাদের দেশের লোক কি বলে জানে? পিলপিলি। কি বলে? পিলপিলি, পিলপিলি। এখন এই টোটোটা কিন্তু ব্যাটারিতে চলে। ব্যাটারিতে চলে কিনা ভালো করে বুঝেন, জ্ঞান পাবেন। ঝাড়গাছিতে একটা দোকানি, ও ব্যাটারি চার্জ করে। ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা। একটা ব্যাটারি চার্জ করবে 20 টাকা দিতে। ব্যাটারি তো প্লাস্টিকেরই হয় না লোহা? প্লাস্টিক। দোকানদার বারান্দাতে ব্যাটারি চার্জ করছে,
এমন সময় এক খেপা খেপা পাগল পাগল বুদ্ধি না, দোকানদারের সামনে যেয়ে বলছে, দোকানদার ভাই এই এত বড় বড় প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো? খেপা জানেই না যেটা ব্যাটারি। দোকানি বলছে, এর ভিতরে কারেন্ট ভরছি রে, লাইট জ্বলবে, মাইক চলবে, ফ্যান ঘুরবে। খেপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়? এবার বুঝতে পারেন যে হ্যাঁ যায়। খেপা বাড়িতে এসেছিল, বাড়িতে এসে এত বড় বড় প্লাস্টিকের বয়ম, বুঝলেন, এত বড় বড় প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের বয়মগুলোকে ব্যাগে ভরে নিয়ে চলে গেছে। দোকানিকে বলছে, ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা আপনারা বলুন, এর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? তারা বলে না ঢুকবে। তাহলে ওইটাতে ঢুকছে, এটাতে ঢুকছে না কেন? এই দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে। তফাৎটা কোন জায়গাতে? ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, বিভিন্ন ইঞ্জিন আছে, এর জন্য ওতে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। আর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। মুমিন যে আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে, এটা আল্লাহর কালাম, ঈমান অবস্থায় যখন সে কোরআন পড়বে রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওই লোকটার ঈমান বাড়বে। আর যে ব্যক্তিটা সন্দেহ করে কোরআন পড়বে, ওয়াসিম রিজভী সন্দেহ করে কোরআন পড়েছিল, এর কারণে তার ঈমান বাড়ল না। এজন্য আল্লাহর কোরআন বলছে, শুনে নাও, হুদাল লিন্নাস, এই কোরআনটা আমি মানুষের হেদায়াতের জন্য দিলাম। এই কোরআন পড়বি তো তোদের ঈমান বাড়বে। শুধু তাই নয়, ঈমান তো বাড়বেই বাড়বে। শুনে নাও, যদি দুনিয়াতে কোরআন পড়েন কি লাভ হবে? বিশ্বনবী বলেছেন, শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ দুই জনের সুপারিশকে কবুল করবে, গ্রহণ করবেন। ওর মধ্যে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে বলবে, আল্লাহ তোমার অমুক বান্দা কোরআন পড়েছিল, আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো, অমুক ব্যক্তিকে ক্ষমা করে দাও। যে লোকটা কোরআন পড়বে রে, এর জন্য আল্লাহর কোরআন সাক্ষী দিবে, মরার পর তার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কোরআন আপনার জন্য সাক্ষী দিবে, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হাদিস শোনাই, কোরআন আপনার জন্য কথা বলবে সামনে, কিয়ামতের দিন আপনি থাকবেন এখানে, কোরআন আপনার সামনে সামনে যাবে, আল্লাহর সঙ্গে কোরআন কথা বলবে, সুবহানাল্লাহ বলবে। আপনার কথা বলতে হবে না, কোরআন আপনার হয়ে কথা বলবে, যদি আপনি কোরআন পড়েন, যদি কোরআনের সঙ্গে মহব্বত করেন। আজকে বিভিন্ন মানুষ মাদ্রাসাকে ভালোবাসে না, কিন্তু মাদ্রাসাতে তেলাওয়াত করা হচ্ছে কি? সবাই বলুন, কোরআন। কোরআন পড়লে নেকি, শুনলে নেকি, মানলে নেকি, টোটাল নেকি, নেকিতে ভরপুর আছে, সুবহানাল্লাহ। মক্কার কাফিরেরা, মুশরিকেরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। নাউযুবিল্লাহ, তারা বলেছিল নবী মুহাম্মদ পাগল হয়ে গেছে। শুধু তাই নয়, তারা বলেছিল নবীজি কবি হয়ে গেছে, কবি হয়ে গেছে, কবি না হলে এত সুন্দর কবিতা বলতে পারবে না। কোরআনকে তারা কবিতা বলেছিল, নবীকে তারা কবি বলে দিয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো হে মুশরিকের দলেরা, হে মুজরিমের দলেরা, তোমরা যদি বলো কোরআনটা আল্লাহর কালাম নয়, নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোদেরকে বলছি, শুনেলে, নবীজি একজন মানুষ, তোমরা যেমন মানুষ, নবীজি তেমন একজন মানুষ। নবীজির কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে হয় না। তোমরা যদি বলো কোরআনটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে তোমরা কেন বানাতে পারো না? নবীজি একটাও কোরআন নিজে বানায়নি। যদি তোমরা দাবি করো নবী বানিয়েছে, তাহলে কোরআনের মতন একটা কিতাব তোমরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, আর ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। কিন্তু বড় দুঃখ লাগে,
অনেক মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরোধিতা করে। কোরআন কি দিবে আপনাকে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা উপন্যাস বলছি, পৃথিবীতে কোনোদিন ঘটেনি উপন্যাস। এক দার্শনিক সমুদ্রে ভ্রমণ করতে গেছে, ভ্রমণ বা নদীতে ভ্রমণ করছে। দার্শনিক মানে বিশাল জ্ঞানী লোক, পণ্ডিত। তো নদীতে যখন গিয়েছে, নৌকাতে চেপে ঘুরে বেড়াচ্ছে। দার্শনিকের মুখ তো আর বন্ধ থাকবে না, মুখ খালি ব্যাং 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 করে বলতে ইচ্ছা করছে। দার্শনিক মানুষ কি বলবে দিশা পায় না। তখন দার্শনিক ওই মাঝিকে বলছে, মাঝি। তার মাঝি বলছে, জি স্যার, বলেন বলেন বলেন। বলে, তুমি ভূগোল বুঝো? ভূগোল ভূগোল আচ্ছা আপনারা বলুন। মাঝি ভূগোল বুঝতে পারবে? মুখ খুলে বলেন। মাঝি তখন বলছে, আমাকে ওগুলো বলিয়েন না, কোনোদিন মাদ্রাসা যাইনি, স্কুল যাইনি, মক্তব যাইনি, পড়াশোনা করিনি, ওই বাপ দাদার কাল থেকে নৌকায় চালাই, আমি ভূগোল টুগোল বুঝি না। তখন দার্শনিক একদম কলজা ঠান্ডা করে হাসছে। তা বলছে, তোর জীবনটা 4 আনাই মিছে। মানুষের কয় আনা হয়? 16 আনা। 4 আনা গেল, থাকলো কতটি? 12 আনা। ফের খানিকক্ষণ পর দার্শনিক বলছে, মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস? স্যার আমাকে ওগুলো বলিয়েন না, কোনোদিন স্কুল যাইনি, মক্তব যাইনি, মাদ্রাসা যাইনি, আমি ওগুলো কিছু জানি না। তখন দার্শনিক একদম কলজা জড়িয়ে হেসে নিল। তখন মাঝিকে বলছে, মাঝি তোর জীবনটা 12 আনাই বলছে। 16 থেকে 8 গেলে থাকবে কত? 8 আনা। 8 আনা। ফের খানিকক্ষণ পর দার্শনিক বলছে, মাঝি মাঝি ইতিহাস বুঝো? ইতিহাস? ইতিহাস বুঝে? ইতিহাস এটা কেমন জিনিস? শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তখন রাজা হাঁস খিলিয়েছিল, ইতিহাস তো খিলাইনি, ওইটাই কি ইতিহাস নাকি? তখন বলছে, না রে মাঝি না, আসলেই তুই মূর্খ। আমি হিসাব করে দেখলাম তোর জীবনটা 12 আনাই মিছে। থাকলো কতটি ভাই? 4 আনা আছে। খানিকক্ষণ পর নৌকাতে বসে আছে, এমন ঝড়, একদম বিজলি চমকাচ্ছে, কালো অন্ধকার নদী, নৌকা একদম, নৌকা নদীর মাঝখানে আছে, নৌকা এরকম ঘুরেছে, এরকম ঘুরেছে, কালো ঝড়, ডুববে ডুববে অবস্থা। দার্শনিকের কলজা শুকিয়ে গেছে ভয়, এবার তো নৌকা ডুববে। দার্শনিক এবার কানে কানে যে মাঝিকে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি ভাই? কানে কানে বলছে। মাঝি বলছে, ইতিহাস জানো, ভূগোল জানো, সায়েন্স জানো, আর্টস জানো, কমার্স জানো, বিজ্ঞান জানো, অনেক কিছু জানো, সাঁতার জানো বাবু? দার্শনিকের মাথা হিলাইছে, জানি না। মূর্খ মাঝি বলে, বাবু এখন কেনে কাবু? খুব তো রসলি ছিলে। বন্ধুরে আমার, দুনিয়াতে বিজ্ঞান জানেন দরকার আছে, ইতিহাস জানবেন দরকার আছে, দুনিয়াতে সায়েন্স জানবেন দুনিয়াতে দরকার আছে। যেদিন কিয়ামতের ঝড় উঠবে রে, ফেরেশতা বলবে কোরআন জানো বাবু। সেদিন যদি মাথা হিলিয়ে বলেন জানি না, ফেরেশতা বলবে বাবু এখন কেনে কাবো? এজন্য দুনিয়াতে যা কিছু জেনেছো না কেন, সাথে সাথে তোমাকে কোরআন জানতে হবে। পৃথিবীতে বিরাট বড় বড় কিতাব আছে, বিন বিন করে সারাদিন পড়বে, জ্ঞান বাড়তেও পারে নাও পারে, জ্ঞান বাড়তেও পারে নাও পারে। কারণ অনেক কিতাব পড়ে মানুষ আরো জ্ঞান হারা হয়ে যেছে। অতএব কিতাব পড়লে জ্ঞান বাড়তেও পারে নাও পারে, এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু কোরআন, কোরআন, কোরআন এমন একটা কিতাব মুসলমান, কোরআন পড়লে নেকি হবে, শুনলেও নেকি হবে, কোরআন মানলে নেকি হবে, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়, কোরআনের পেছনে সময় দিলে নেকি হয়, কোরআন বসে বসে শুনলে নেকি পাওয়া যায়, কোরআন পড়লেও নেকি পাওয়া যায়। বিশ্বনবী বলেছেন, উম্মত রে শুনে নাও, কোরআনের একটা একটা অক্ষর যদি তুমি পড়ো, 10টা নেকি তোমার আমল নামায় দেব। বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআন মুমিন রে আল্লাহ তাবারক ওয়া তাআলা
সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে তার ভিতরে একটা হলো কোরআন। এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। আল্লাহু আকবার। আপনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাকি পাবেন? কি বলছেন, পাবেন কি পাবেন না? আচ্ছা, বেলডাঙ্গার মানুষ একটু মুখটা জুড়ে খোলেন তো। এখন আজকালকার জালসার গেটে লেখা থাকছে 786, দেখেছেন আপনারা? একটু মুখ খুলেন। মসজিদের দেওয়ালে 786 লেখা আছে। নাম বলে দিচ্ছি আপনাদেরকে, দেখেই প্রমাণ করে দিচ্ছি। এই বর্ধমান জেলা, আপনাদের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, মাদ্রাসাটার নাম খড়দত্তপাড়া। খড়দত্তপাড়া মাদ্রাসা। ওই মাদ্রাসা জালসা বিশাল খরচ, লাইটিং ফাইটিং করেছে। এবছরও ফোন করেছিল, ডেট পাইনি, নভেম্বরে জালসা করবে। তো আমার নভেম্বর ফুল হয়ে গেছে। তো যেটা আমি বলছি, জালসার গেটে লাইটিং করেছে, ভালো করে শুনেন। ওতে লেখা আছে 786 786। এখন অনেক মুসলমানদের গাড়িতে লেখা থাকে, থাকে কি থাকে না? তো আমি জালসাতে গিয়ে বললাম, ভাই 786 মানে কি? মুলি সাহেব, এটা আপনি জানেন না? বলে না জানি না, জানবার লিগেই তো জিজ্ঞাসাটা করছি। একটা লোক স্টেজ থেকে বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এরা হাসছে যে এটাই বলছে 786 মানে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপনারা বলুন, বিসমিল্লাহ বললে নেকি হবে? সবাই বলুন কি হবে? আর 786 বললে নেকি হবে? ফেরেশতা এমন জায়গায় মারবে কাউকে দেখাতেও পারবে না। 786 ভণ্ডামি। আচ্ছা সব বাদ দিলাম, বাদ দিলাম, বাদ দিলাম। মুরগি জবাই করছেন, জামাই বাড়িতে এসে মুরগি জবাই করতে হবে, কি বলে জবাই করবেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। গরু জবাই করবেন, হালাল করবেন, কি বলতে হবে? বিসমিল্লাহে আল্লাহু আকবার। তো বিসমিল্লাহির রহমানির রহিম যদি 786 হয়, এখন কোনো মানুষ যদি বলে 786 আল্লাহু আকবার, কে কে খাবে? কে খাবে গো? খাবে। 786 যদি বিসমিল্লাহ হয়, তাহলে মুরগি জবাইয়ের সময় বলতে হবে 786 আল্লাহু আকবার। বিহাই খেলাম, বিহাই কিন্তু গুষ্টি মারি তো খাওয়া, ভণ্ডামি করে জায়গা পাও না। আচ্ছা সব বাদ দিলাম। 786 যদি বিসমিল্লাহ হয়, তাহলে আল্লাহু আকবারের একটা অঙ্ক আসবে, আসবে কি আসবে না? এরা কথা বলেন, আসবে না? তাহলে আসসালামু আলাইকুমের একটা অঙ্ক আসবে। এখন কোনো নামাজি যদি বলে 786 ধরেন অঙ্ক দিয়ে নামাজ পড়ে 502, সূরা ফাতিহার নাম হলো 5,92,, সূরা ইখলাসের নাম হলো 72, আর সালামটার নাম হলো 502 নামাজ হবে। ফেরেশতা এমন মার মারবে রে, কাউকে দেখাতেও পারবি না। এই জন্য কোরআন নিয়ে ভণ্ডামি নয়। কোরআন বিসমিল্লাহ, কোরআনের একটা আয়াত। এই জন্য 786 মুসলমান বর্জন করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি থাকবে, আর মুসলমান সে অক্ষরে নেকি থেকে বঞ্চিত করার জন্য আজকে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বাড়িতে 786 দিয়েছে। না না, তিলে তিলে তারা চক্রান্ত করছে কোরআনটা মিটাবার জন্য। কিন্তু কোরআন পৃথিবী থেকে কেউ মিটাতে পারবে না, কেউ পারবে না। এরই নাম কোরআন। শোনেন, ইতিহাস বলছি। আমাকে বলছিলেন কই বুঝতে পারছি, আমাকে একদিন বলছে এনআরসির খবর, আসামের লোক তো, এনআরসির খবর, যারা ক্যাম্পে ভরেছিল ওদের খবর খানিক শুনেলেন, তাহলে বুঝতে পারবেন। আমি বক্তব্যের বাইরে যাব না, আমার বিষয়ে আছে কোরআন। আমার বিষয়ে সবাই বলেন কি বললাম? কোরআন। ওই কোরআনই আছে। আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, ইংরেজেরা আলেমদের বিরুদ্ধে ছিল এবং আলেমদের শত্রু ছিল। ইংরেজেরা চেয়েছিল এই দেশ থেকে মুসলমানদেরকে তারো, ওলামাকে তারো, মুসলমানও তারো। কিন্তু আপনারা মুখ খুলে বলুন, ইংরেজেরা এই দেশ থেকে মুসলমান তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়েছে? সবাই বলুন, ওরাই দেশ থেকে পালিয়েছে। আমরা দেশে ছিলাম, আমরা দেশে আছি, আমরা দেশে থাকবো। বলুন নারাই তাকবীর। মুসলমানদেরকে কেউ বেকাতে পারবে না। এখন কিছু কিছু ছুচকো নেতা, আমি নাম বলবো না, সোশ্যাল মিডিয়াতে যাবে, ওই নেতাগুলো বলছে এনআরসি করবো আর মুসলমানগুলোকে বাংলাদেশে পারবো। বলছে কি বলছে না? বলছে না? ইংরেজরা তোদের বাপ আগে চেষ্টা করেছিল, পেরেছে? পারেনি। তো যেটা ইতিহাস বলছি শুনেন, অনেক চেষ্টা করেছিল, পারেনি।
শেষের বেলায় তারা একটা আলোচনায় বসেছিল, আলোচনায় বসে বলেছিল মুসলমানদের সঙ্গে ষড়যন্ত্র করে লড়াই করে মুসলমানদের সঙ্গে পারি না কেন। তখন তারা আলোচনা করে বলেছিল যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন পর্যন্ত মুসলমানকে বেকানো যাবে না। কোরআন দিলে না, কোরআন। তখন ইংরেজেরা বলেছিল আজ থেকে তোমাদের কাজ হলো কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খাড় করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান এমনিতেই মরবে, এমনিতেই লাত খাবে, এমনিতেই গুমরাহ হবে। তাই তারা কোরআন কিনেছিল আর কোরআন পুড়েছিল। কিন্তু বলুন কোরআন খতম করতে পেরেছে? সবাই বলুন। উদাহরণটা এই মাদ্রাসাকে দিচ্ছি, পুলিন্দা মাদ্রাসা। এক নাস্তিক বেঈমান আমার মতো লম্বা পাঞ্জাবি পড়েছে, এরকম মাদ্রাসা এসে বলছে বলি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা আপনারা বলুন তো, এটা মাথা মোটা না হইলেই প্রশ্ন করে। আজি বাবজি মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? এসে বলছি আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। হেড মুরগি বলছে তোর মাথায় গোবর আছে, বেকুব কোথাকার। মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? কোরআন আছে। তো ওই নাস্তিক বেঈমান বলছে কতটি আছে, কতটি আছে? বলে আপনি কতটি লিবেন? মুলি সাহেব বলছে আপনি কতটি লিবেন? ওই বেঈমান বলছে যতটি আছে সবটি লিবে। মুলি সাহেবের ভিতরে তখনই সন্দেহ জেগেছে, ডাল মে কুচ, সবাই বলুন ডাল মে কুচ কালা হ্যায়। হেড মুরগি বুঝে নিয়েছে যে এ তো গোলমাল আছে, নিশ্চিত গোলমাল। হেড মাওলানা তখন কি করছে, পুলিন্দা মাদ্রাসা, ভালো করে শুনেন। হেড মাওলানা বলছে রে বাবা তুমি নিতে এসছো কোরআন, তুমি তো দামি মেহমান, তুমি নাস্তা করো, আরাম করো, তোমাকে কোরআন দেওয়া হবে। এই পুলিন্দা মাদ্রাসার হেড মাওলানা তখন তিনটি ছেলেকে ডেকেছে। এক আব্দুর রহমান, কই রে বাবা? আব্দুর রহমান বলছে লাব্বাইক হুজুর। দ্বিতীয় নম্বর বলছে আব্দুর রহিম, কই রে বাবা? হুজুর আমি উপস্থিত আছি। তিন নম্বর ছেলে বলছে আব্দুল সাত্তার, কই রে বাপ? তিনজন এসেছে। এবার হেড মাওলানা বলছে বাবা ইনি বিদেশি মেহমান, নিতে এসেছে কোরআন, নাস্তা তো ভালোই হলো। এরে বাবা তোমরা তো গোটা গোটা কোরআন আত্মাতে রেখেছো, মুখস্থ করেছ। হাফেজরা কোরআন মুখস্থ করেই করে না? এরে বাবা তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছো রে বাবা। ইনি কোরআন নিতে এসেছে, একলাই তো দিয়ে দিতে পারবে কিন্তু ক্লান্ত হয়ে যাবে। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। এই তিনটে ছেলে যখন বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান বসা মানুষ দাঁড়িয়ে গিয়ে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি তখন বললেন আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যতদিন মুসলমানদের কোরআন থাকবে মুসলমানদের সঙ্গে পারা যাবে না। তাই আমি কোরআন নেওয়ার জন্য এসেছিলাম। কিন্তু আমি এখন আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে মিটানো সম্ভব হবে না। তার কারণ হলো মুসলমানেরা তাদের কোরআনকে তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজকে কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় মুহূর্তে কোরআন তৈরি হয়ে যাবে। লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে, অতএব কোরআনকে মেটানো যাবে না, কোরআনকে কোনো সময় মেটানো সম্ভব হবে না। এই জন্য একজন দার্শনিক, আমার দিকে তাকান, একজন দার্শনিক এইরকম করে কোরআন দেখিয়েছিল, এইরকম করে কোরআন মানুষকে দেখিয়েছিল। একজন দার্শনিক দেখিয়ে বলেছিল তোমরা ভালো করে দেখো এই কোরআনটা, তোমরা ভালো করে দেখো এই কোরআনটা, ভালো করে দেখো। সবার যখন দেখা হয়ে গেল তখন তিনি বললেন তোমরা বলো কি দেখলে, তোমরা বলো কোরআনটা কেমন দেখলে। সবাই তখন বলতে লাগলো সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে, সাদা কাগজে আর কালো কালিতে লেখা আছে। তখন তিনি বললেন বন্ধুরে এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা কোনো কাগজে নয়, বরং এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয় মুসলমান, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে আজকে পেয়েছ। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, এই কোরআনের জন্য কত বাপ তার সন্তানকে হারিয়েছে। অতএব কোরআনটা
বহু কষ্টের বিনিময়, শহীদের রক্তের বিনিময়ে এসেছে। অতএব কোরআনকে মেটানো সম্ভব হবে না। আল্লাহ একটা চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে। আল্লাহ কি বলছে? কোরআনটা কার? সবাই বলুন, কোরআন কে দিয়েছে? আল্লাহ। মুসলমানদের যদি একটা নিয়ামত, কি বললাম? নিয়ামত। আল্লাহ বলছে এই কোরআনের অনেকটি নাম আছে, তার মধ্যে একটা নাম হলো জিকির। কোরআনের একটা নাম কি বললাম? জিকির। জিকির। আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করেছি, মতলব কোরআনকে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবে কে? যতই ষড়যন্ত্র করো, কোরআনকে মিটানো সম্ভব হবে না। শুনেন, এই ব্যাপারটা আপনাকে একটু বুঝাতে হবে, নাহলে বুঝাতে আগ বক্তব্য আগাতেই পারবো না। সেটা কি? কোরআন আল্লাহ হেফাজত করবে, এটা আল্লাহর চ্যালেঞ্জ। কিন্তু কিন্তু তারপরেও একটা কিন্তু বলছি, কেন জানেন? আজকে মুসলমান কোটি কোটি আমরা পৃথিবীতে আছি, মিলিয়ন মিলিয়ন। আমাকে একজন বলছে, মুলি সাহেব বাবরি মসজিদ ভেঙে নিয়ে চলে গেল, কই আল্লাহ কিছু করলো না? আমাকে মুসলমান বলছে, মুসলমান। কাবা ভাঙতে এসেছিল আব্রাহা, আবাবিল পাখি দিয়ে রুখে দিয়েছিল, আজকে বাবরি চলে যাচ্ছে, তো আল্লাহ কেন কিছু করছে না? তখন আমি বলেছিলাম, এদিকে দেখেন, যখন কাবা ভাঙতে এসেছিল মুসলমান গুটি কয়েক, মুসলমান কি বললাম? গুটি কয়েক। এখন বাবরি ভেঙেছে, মুসলমান গুটি কয়েক না অনেক? এত মুসলমান থাকতে আবার আল্লাহকে আসতে হবে? কথা ঠিক বললাম না ভুল বললাম? এত মুসলমান থাকতে আল্লাহকে নামতে হবে, তাহলে তোমরা কিসের জন্য আসো? বলছিলাম কোরআন এমন একটি কিতাব, কোরআন শুনলে মানুষেরা ঈমান আনে। অনেক তথ্য দিচ্ছি আপনাকে, তার মধ্যে হযরত উমর ইসলাম কবুল করেছিলেন কেন? বোনের বাড়িতে কোরআন শুনেছিল। লম্বা ইতিহাস নয়, হযরত উমর গেছিলেন বোনের বাড়িতে খবর নেওয়ার জন্য, বোন ভগ্নিপতি তারা ঈমান এনেছে নাকি জানার জন্য। বোনের বাড়িতে গিয়ে দেখছে বোনের বাড়ির ভিতর থেকে বিনবিন বিনবিন করে কোরআনের আওয়াজ আসছে। লম্বা ইতিহাস নয়, হযরত উমর মেরেছিল পর্যন্ত বোনকে, বোন জামাইকে বলেছিল, তোমরা কি পড়ছিলে? তোমরা বলো কি কিতাব তোমরা পড়ছিলে, এত সুন্দর কিতাব? তখন তারা বলেছিল, আমরা তেলাওয়াত করছিলাম কোরআন। কোথায় পাওয়া যাবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন উমর রাসূলের কাছে গিয়ে কালেমা পড়ে ঈমান এনেছিলেন, হেদায়েত পেয়েছিলেন। এজন্য কাফেরদের একটা বড় ষড়যন্ত্র ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফেররা বলতো সব চলতে দেওয়া যাবে, সব চলবে, কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না। সব চলবে কিন্তু কোরআন চলতে দেওয়া যাবে না, কাফেররা বলতো। কিন্তু বড় অবাস্তব, কোরআন এমনই একটি কিতাব, সুবহানাল্লাহ, যে শুনে সেই ঈমান আনে। বলুন সুবহানাল্লাহ। একদিন কাফেরেরাও তো কোরআন শুনে। একদিন উতবা, সাহেবা, আবু জাহাল, এরা যারা আছে, বুঝলেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, বলছে, আরে যে কোরআন শুনছে সেই তো ঈমান আনছে। কোরআনটা এমন জিনিস, মহব্বতের জিনিস, দিলে লাগে। তো বলছে যে ই কর, কোরআন আর কাউকে শুনতে দেওয়া যাবে না, মানা করে দে। কারণ আরেকজন বলছে, মানা তো করবি তো, আমরাই তো ছাড়তে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? বলছে আমরাই তো ছাড়তে পারি না, তো লোককে কি করে মানা করবি? তখন বলছে, এই আমার দিকে দেখেন, এই তুমি কাল থেকে কোরআন শুনতে আসবে না, এই তুমি আসবে না, এই তুমি আসবে না, আর আমিও আসবো না। ঠিক আছে, মানে নবীদের বাড়ির পেছনে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, আর রাসূলুল্লাহ রাতে কোরআন তেলাওয়াত করতে। বলুন সুবহানাল্লাহ। চারজন বলেছে যে আসবি না, আসবো না। ঠিক আছে, যখন রাত হয়ে গেছে, রাত 12টা বাজে, তখন আমি মনে মনে ভাবছি, ওরা তিনজন বলেছে আসবে না, তো সালা আমি একাই যাবো তো শুনবো। কথা কি বুঝতে পারছেন? আরেকজন তখন বলছে,
ঠিকই তো, ওরা তিনজন আসবে, তাহলে আমি একাই যে শুনবো, এদের বুঝতে পারবো না যে আমি শুনেছি। কথা কি বুঝতে পারছেন কিনা? এই করে করে 4 জনই ফের চলে এসছে। বলুন সুবহানাল্লাহ। রাতের বেলায় রসুলের দরজা বেড়ে বাড়ির পেছনে আমি গেছি, ও এসছে, ই এসছে, 4 জন মুখামুখি দেখা, আহামুখ হয়ে গেছে যে আমরাই তো ছাড়তে পারি না। তারা অলিতে গলিতে প্রচার করতে লাগলো কোরআন চলতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে যারা কাবাতে আসতো, কাবা অনেক পুরাতন, সেই কাবাতে যারা আসতো ওদেরকে এলান করে বেড়াতো, শোনো তোমরা কেউ আমাদের এখানে একজন পাগল আছে, তার কথা তোমরা শুনবে না। বলুন নাউজুবিল্লাহ। পাগল মতলব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদেশি লোকেরা বলল শুনবো না, ঠিক আছে শুনবো না, কিন্তু পাগলটা কেমন চলো তাকে আমরা একটু দেখে আসি, যার ব্যাপারে গোটা বেলডাঙ্গাতে এলান করে বেড়ানো হয়। চলো। সবাই কান বন্ধ করে দিয়েছে, আঙুল পরে কান ঢেকে দিয়েছে, শুনতে না পাই। নবীজি কাবার সামনে হাকিমের পাথরে, যারা হজ করেছেন তারা জানেন, কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে নবীজি সূরা রহমান, কেউ কেউ বলেছেন সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। বিদেশের লোকেরা কান বন্ধ করে নবীজির দিকে দেখছে আর অবাক হয়ে গিয়ে বলতে লাগলো, এত সুন্দর চেহারা, এত সুন্দর সুরাত, এত সুন্দর নুরানি চেহারা, ইনি কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। তখন তারা কানকে খুলে দিল, নবীজির জবানে তারা কোরআন পড়লো, পরবর্তীতে তারা দলে দলে ইসলাম কবুল করলো, ঈমান আনলো। এজন্য মুসলমান, কোরআন আল্লাহর এমন একটি কিতাব, যে কিতাব মানুষকে ঈমান দিতে পারে, মানুষের হেদায়াত দিতে পারে, এরই নাম কোরআন। আজকে মুসলমান কোরআন পড়তে জানি না, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, মাদ্রাসা ভালো লাগে না, মাদ্রাসার ছাত্র দেখতে পারেন না। শুনিলেন ভাইয়েরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন, এদিকে দেখেন, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, 5 ওয়াক্তের পাঞ্জেগানা নামাজ পড়বে, নারী হোক পুরুষ হোক, 5 ওয়াক্তের নামাজ, আর সকাল সন্ধ্যা তেলাওয়াত করবে কোরআন, আল্লাহ বলছেন ওর জন্য কিয়ামতের দিন কানাত মাশহুদা, এই কোরআন তার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়েন, মৌলভী সাহেব নামাজই তো পড়ি না, কি আর সুপারিশ করবে? কোরআন কি নিয়ে পায়খানায় যান, কোরআন আপনার জন্য আরো সুপারিশ কেটে দিবে। নামাজ পড়ি না, কোরআন পড়বো, সকালবেলা বাড়ির ভিতরে টিভি, ডিজে, গান দুম 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 বাজছে, সকালবেলা চায়ের দোকানে গান বাজছে। আপনার দেশে চা দোকানে টিভি আছে? খুব ভালো। যে সকাল সকাল ফজরে না, আরে আল্লাহু আকবার, এই মুর্শিদাবাদের ঘটনা বলছি আপনাকে, এত লম্বা লম্বা দাড়ি, এত লম্বা লম্বা দাড়ি, চা খেয়েছি মসজিদ থেকে বাড়িয়ে, মসজিদের সামনে চায়ের দোকান, ফজরের নামাজ পড়ে এসে চা দোকানে বসছে, একদম সামনে চেয়ার নিয়ে বসছে, সামনে ল্যাংটা মেয়ে নাচছে। এরকম নামাজি আছে না নাই? ফজরের নামাজ পড়ে কি করতে হবে সবাই বলুন, বলুন বলুন। আল কোরআন পড়বেন। বলবেন মৌলভী সাহেব আমি কোরআন পড়তে পারি না, তুমি কিছুই পারো না। কুল হুয়াল্লাহ, আমার সঙ্গে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জানা আছে? নবীজি বললেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, একবার কোরআন খতম করলে যে নেকি হবে, ওই নেকি তার আমলনামায় দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে কোরআন পড়ো না গো, বলি স্যার জানি না, যে তো জানো না তো চাই দোকানে মেয়ে ছেলে দেখতে হবে। তুমি যদি কুল হুয়াল্লাহু আহাদ না জানো, কুল হুয়াল্লাহু আহাদ তুমি যদি না জানো, মুনি সাহেবকে বলেন, মুনি সাহেব কোরআন পড়েন, একটু শুনবো। হাই সাহেব
কোরআন পড়েন, একটু শুনবো। আইসে কোরআন পড়বে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আপনি পাঞ্জরে বসে বসে শুনবেন, আর আল্লাহর ফেরেশতারা আমলনামায় লিখবে। বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, এজন্য কাফের মুশরিকেরা আমাদেরকে পাখির মতন গুলি করে করে মারে। এজন্য মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন ওয়াল কিতাব, এই কোরআনের উপরে ঈমান। আবার অনেক জায়গাতে হক কথা বলতে দেয় না, কোরআনের কথা বলতে দেয় না। আপনাদের এখানে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, বলতে দেয় না। এটা উপন্যাস পড়েছি, শোনাই আপনাকে। আজকের মুসলমান আরবি শুনলেই মনে করে কোরআন। আরবি শুনলে কি মনে করে? ভাবছে কোরআন হাদিস বটে, কিন্তু না। আরবি একটা ভাষা। আরবি একটা কি বললাম? ভাষা। বাংলা একটা ভাষা, অসমীয়া একটা ভাষা, আমাদের ভাষা। আমাদের গ্রাম্য ভাষা বললে আপনারা বুঝতেই পারবেন, কি বুঝতেই পারবেন। জি, তো অনেক লোক আসামে যায়, ড্রাইভার টাইভার অনেকে আছে, অনেকে আছে, এলাকাতেও আছে, মুর্শিদাবাদে বিভিন্ন লোক যায়, দেখতে পাই, শুনেন। তো আরবি একটা ভাষা। আরবি একটা কি বললাম? ভাষা। আরবি মানেই কোরআন হাদিস, এটা নয়। আমি যেটা বলতে চাইছি, অনেক লোক মনে করে আরবি মানেই কোরআন হাদিস, আর অনেক জায়গাতে সত্য কথা বলতে দেয় না। ইমামেরা আজকে বিপদগ্রস্ত, ইমামেরা সত্য কথা বলতে পারে না। এক মুলি সাহেব গেছে ওই আপনাদের বহরমপুর ইমামতি করতে গেছে, বহরমপুর শহরে। তো শহরের ব্যাপার বুঝতে পারছেন, ইমামতি করতে গিয়ে ইমাম সাহেব প্রথমে একদম জেরে সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। জুমার পর সেক্রেটারি বলছে, মুলি সাহেব তোমার চাকরি শেষ, আর চাকরি নাই। কেন বলুন তো? শহরে থানার বড়বাবু নামাজ পড়ে, কোর্টের জজ নামাজ পড়ে, উকিল নামাজ পড়ে, সবই তো খালি মাল লেনদেন করছে। জি, বলছে মুলি সাহেব তোমার চাকরি নাই, আউট। মুলি সাহেব বলছে আল্লাহু আকবার, কোরআনের কথা বললাম, সুদের বিরুদ্ধে বক্তব্য দিলাম, ঘুষের বিরুদ্ধে, চাকরি চলে গেল। ও রাগ করে বেলডাঙ্গার মতন জায়গাতে চাকরি নিয়েছে, একটু ছোট শহর। ওইখানে গিয়ে প্রথম দিন বক্তব্য দিয়েছে পর্দার বিরুদ্ধে, পর্দা মানে বেপর্দার বিরুদ্ধে, পর্দার পক্ষে। মুলি সাহেব তো আর জানে না যে সেক্রেটারি বউটা সরকারি চাকরি করে বেপর্দা, ওটা মুলি সাহেবের জানা নাই। খুদবার পর মুলি সাহেবকে সেক্রেটারি বলছে, মুলি সাহেব তুমি আমাকে বাঁশ দিলে। মুলি সাহেব বলছে, তো আবার বাঁশের কি আছে, জুমার খুদবা দিলাম। বলছে না, আমার বউটা একটু বেপরদা, চাকরি টাকরি করে, আজকের জুমাতে ওইটাই বলে দিলা। তো মুলি সাহেব বলছে, আমি তো আর ওটা ছাই জানি না যে তোমার বউ চাকরি করে। সেক্রেটারি বলছে, মুলি সাহেব তোমার চাকরি নাই, চলে যাও, তোমাকে রাখবো না। হক কথা বলতে দেয় না। এরপরে গ্রাম, মুলি সাহেব বলছে, লে আর শহরে চাকরি করবো না, একদম নদীর ধারে, বাংলাদেশের বর্ডারে একটা ছোট্ট গ্রামে খুব ইমামতির দায়িত্ব নিয়েছে। জুমার দিন বলছে, আর বাংলাতে বক্তব্যই দিব না, আরবিতে বক্তব্য দিব, সালা কেউ বুঝতে পারবে না। এখন আরবিতে অনেক জায়গায় বক্তব্য হয়েছে, কি হয়েছে না? তো মুলি সাহেব বলছে, আর বাংলাতে বক্তব্যই দিব না, চিঠি ঝামেলা, আরবিতে বক্তব্য দেবো, কেউ বুঝতে পারবে না। প্রথম দিন যে নামাজ পড়িয়েছে, আরবিতে বক্তব্য দিয়েছে, সবাই খুশি। কিন্তু কেসিআর সাহেব খুশি হয়নি। কেন জানেন? জুমাতে কয় রেকাত দুই ফরজ, কয় রেকাত? 2 রেকাত। তো কি মুলি সাহেব সবার পছন্দ হয়েছে, কেসিআরের পছন্দ হয়নি। বলে কেন জানেন? মুলি সাহেব নামাজ পড়িয়েছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। কোন সূরা? সূরা ইয়াসিন। তো এবার সবকে বলছে, বলো মুলি সাহেব পছন্দ হয়েছে তোমাদের? তখন বলছে যে পছন্দ হয়েছে। কেসিআর বলছে, আমার পছন্দ হয়নি। কেন পছন্দ হয়নি? এত সুন্দর মুলবিতে পছন্দ হয়নি? বলে না, ও মুলবি প্রথম দিন এসে আমাদের গ্রামে রাজনীতি শুরু করে দিয়েছে। তো মুলি সাহেব বলছে, আরবিতে খুতবা দিলাম, আবার কোন মামলা? বলছে না, কি মামলা মানে? মুলি সাহেব প্রথম দিন নামাজ পড়িয়েছে, কোন সূরা জানো? কোন সূরা? বলে সেক্রেটারির নাম হলো আব্দুল হাকিম, আর ওর বাপের নাম কি ছিল? ইয়াসিন। বাপ বেটার নামে সূরা পড়েছে, আমাদের কাউরির নামে সূরা পড়লো না। ইয়াসিন অল কোরআনিল, ওর নাম ইয়াসিন, ওর বাবার নাম আব্দুল হাকিম। কেসিআর বলছে, আগামী জুমাতে মুলি সাহেব তুমি যদি আমার নামে সূরা না পড়ো, তাহলে কিন্তু তোমাকে রাখবো না। বলুন টিকা মুশকিল না কঠিন? সহজ, অনেক কঠিন। তাই মুলি সাহেব বলছে যে সুদের বিরুদ্ধে বক্তব্য দিলাম, বক্তব্য মুক্ত চলে গেল, ঘুষের বিরুদ্ধে দিলাম, চলে গেল, পর্দার ব্যাপারে বললাম, চলে গেল। এখন আরবিতে দিয়েছে, তাও বলছে, কেসিআর বলছে আমার নামে খুতবা পড়তে হবে, নামাজ পড়াইতে হবে, না হলে তোমাকে রাখবো না। এর নামে কোরআনের সূরা পাবো কোথায়? কেসিআর এর নাম হলো বাবর। কি নাম? বাবর। বলুন কি নাম? নামাজ পরের জুমাতে নামাজ শুরু করেছে খুতবার পর, আর কেসিআর একদম ইমামের পেছনে আছে।
যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছে, আমিন বলুন, আমিন। তখন কেসিয়ার পেছনে বলছে তার মানে কি বলুন তো, আমি আছি, এবার আমার নামে সূরাটা পড়ো। তো মুলি সাহেব বলছি, কোন মামলা দাঁড়ালো রে ভাই, চাকরি কি এটাও গেল, এটাও চাকরি গেল। তখন মুলি সাহেব সূরা পড়ছে, এদিকে দেখেন, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। বস কেসিয়ার বলছে না রাইতো, এত খুশি হয়ে গেছে কেসিয়ার। তখন কেসিয়ার বলছে, মুলি সাহেব মানেটা বলো তো। বলে না না, সাংঘাতিক ছুরা, মানে করা যাবে। বলছে না, মানে করতে হবে। তখন বলছে, শোন, হক কথা বলার কারণে ইমামতি চলে যাচ্ছে, সত্য কথা শুনেলে মানে শুনবি তো শোন। মুলবি সাহেব তখন বলছে, ইয়া আইয়ুহাল বাবর, ওহে বাবর, আনতা কালবুন, তুই হলি কুত্তা। চাকরি আছে না গেছে? সবাই বলুন, আছে না গেছে? ও আবুকা খিনজির, তোর বাপ ছিল শুকর, সুর তোর বাপ। ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফাইন্নাকুম লাজাহিলুন, তোরা সবাই মূর্খের দল, অজ্ঞের দল। চাকরি করতে হবে না, করব না, তবু আজকে কোরআনের বিরুদ্ধে বলবো। কোরআনের বিরুদ্ধে যারা, তাদের ব্যাপারে বলবো। কোরআনের পক্ষে, কোরআনের বিপক্ষে যারা, তাদের ব্যাপারে বলবো। আল্লাহ কোরআনে বলেছেন, শুনে নাও, ওয়াল কিতাব, তোমরা কোরআনের উপরে, আমার কালামের উপরে তোমরা ঈমান আনো। বিশ্বনবী বলেছেন, শুনে নাও, সবচেয়ে ভালো কে? সবচেয়ে নবীর কাছে ভালো কে? আপনি আমার কাছে ভালো, গ্রামের সর্দারের কাছে ভালো, আপনি গ্রামের সেক্রেটারির কাছে ভালো, কিন্তু যদি আল্লাহর কাছে ভালো না হতে পারে, এই ভালো দিয়ে দুনিয়াতে কোনো লাভ হবে না। বিশ্বনবী বললেন, শোনো, সবচেয়ে ভালো কে? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তিটা কোরআন পড়বে এবং যে ব্যক্তি কোরআন শিখাবে রে, ওই ব্যক্তি হলো সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার মুলবি সাহেবের বেতন কত? বাপজি, আল্লাহর কাছে জবাব লাগবে। মুলবি সাহেবের বেতন 5,000 টাকা, এক মাস পড়াবে। 7,000 টাকা, 10,000 টাকা। আর গ্রামের লোক মনে করে মুলবিদের কোনো জ্ঞান ট্যান, মানে মানুষই মনে করছে। কিন্তু রাসূলুল্লাহ বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, সবচেয়ে ভালো সেই ব্যক্তি যে কোরআন জানে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আল্লামাহু, এবং যে কোরআন শিক্ষা দেয়। মাদ্রাসার মুলবিরা কোরআন শিক্ষা দেয়, সবচেয়ে ভালো। নবী বলেছেন। কে বলেছেন? তাহলে নবী যাকে ভালো বলেছেন সেই তো প্রকৃত ভালো। ঠিক বললাম না? ভুল বললাম? গোটা দুনিয়া যদি আপনাকে ভালো বলে, আর আল্লাহ যদি বলে না তুই ভালো নয়, তবে তুই ভালো নয়। আল্লাহর কাছে ভালো হতে হবে, আল্লাহর কাছে কামিয়াব হতে হবে। শুনেলেন মায়েরা? এজন্য বিশ্বনবী বলতেন, সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। নবীজি আমাদের ঈমানের কথা বলেছেন, এরপরে নবীজি আমাদের কোরআন শিক্ষা দিয়েছে। কোরআন ছাড়া দুনিয়াতে তোমার কোনো মূল্য নেই, অতএব তোমাকে কোরআন শিখতে হবে। সাহাবীরা ঈমানের পরে যে শিক্ষাটা অর্জন করেছিল, সেটার নাম কোরআন। লম্বা ইতিহাস নয়, গভীর রাত হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবীর ঘটনা, কে উঠবেন না? ওরে মা আমার, বোন আমার, ভাই আমার, এই ঘটনা শুনেন, ঈমান বাড়বে আপনার। সাহাবীটার নাম হলো আব্দুল উজ্জা। তিনি নবীজির কথা শুনে তার দিল লেগে গেছে ভালো, নবীজিকে পছন্দ হয়ে গেছে, ঈমান আনবে। কিন্তু আব্দুল উজ্জার বাবা ছিল না। আব্দুল উজ্জা মানুষ হয়েছিলেন চাচার কাছে। তার চাচা অনেক বড় মানুষ ছিল, বড় লোক ছিল, পয়সাওয়ালা ছিল। ওই সুবাদে আব্দুল উজ্জা বড় লোক ছিল। এদিকে একদিন আব্দুল উজ্জা বাড়িতে এসে বলছে, চাচা, বহুদিন থেকে অপেক্ষা করছিলাম। কিসের? ভাবছি যে আপনি মনে হয় ঈমান আনবে, তা আমি ঈমানটা আনবো। কিন্তু চাচা, আর ধৈর্য ধরতে পারলাম না। আমি ঈমান আনলাম, আমি মদিনা চললাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে যাচ্ছি। আব্দুল উজ্জার চাচা কি বলছেন? এদিকে দেখেন ভাইরা আমার, এক খেলে দেখেন। আব্দুল উজ্জা বলছে, চাচা বলছে, আব্দুল উজ্জা
সিদ্ধান্ত যখন নিয়েছে চলে যাবে, ঠিক আছে আমিও দেখে নিয়েছি, তোমাকে আমি যা কিছু দিয়েছি সব কিছু তুমি আমাকে ফিরিয়ে দাও। হাতে আংটি আছে, চাচার দেওয়া খুলে দাও। হাতে ঘড়ি আছে, চাচার দেওয়া ঘড়ি খুলে দাও। শরীরে জামা আছে, পাঞ্জাবি, চাচা আমি দিয়েছি, খুলে দাও। আব্দুল উজ্জা একটা একটা করে সব খুলে দিল। যুবক ছেলে শুধুমাত্র লুঙ্গি পরে আছে। আব্দুল উজ্জার চাচা তখন বলছে, ভাতিজা চলেই যখন যাবে, লুঙ্গিটা আমার টাকার দেওয়া, লুঙ্গিটাও খুলে দাও। আব্দুল উজ্জা যুবক ছেলে লজ্জিত হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন ইমানের জন্য। কোমর থেকে লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে গেল। লুঙ্গিটা চাচাকে দিয়ে কাঁদতে কাঁদতে মায়ের দরজা গেল। মা বলছে, বেটা যুবক ছেলে মায়ের সামনে ল্যাংটা হয়ে আছে, মা থাকতে না পেরে একখানা কম্বল দু টুকরা করে ছেলেকে দিয়ে বলছে, বেটা রে একখানাকে গামছা বানিয়ে লাও, আর একখানাকে তাওয়াল বানিয়ে গলায় ঝুলিয়ে না। এবার মা বলছে, বেটা উলঙ্গ হয়ে গেছো কেন, পাগল হলে নাকি? না মা, আমি রসুলের প্রতি ঈমান এনেছি। কোরআনের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমাকে উলঙ্গ করে সব কিছু কেড়ে নিল। আম্মা দোয়া করেন মা, নবীজির মাদ্রাসায় যাব, নবীজির কাছে যাব। আব্দুল উজ্জা রাতের অন্ধকারে মদিনা মানওয়ারা চলে গেলে। এটা গোটাটাই পলিন্দা, বড় গ্রাম তো। এই যে গ্রামে মাদ্রাসা, বিশ্বনবী মদিনাতে একটা মাদ্রাসা করেছিলেন, মসজিদে নববীতে। ওই মাদ্রাসাতে আসহাবে সুফা সাহাবায়ে কেরাম সে জায়গাতে পড়াশোনা করতেন। আব্দুল উজ্জা কম্বল গায়ে দিয়ে কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে মদিনা নববীতে রসুলের মাদ্রাসার গেটে বসে আছে। মামার আব্দুল উজ্জা বড় লোক ছিল, গরিব হয়ে গেল। আল্লাহর নবী মাদ্রাসার ভিতর থেকে বের হয়ে আব্দুল উজ্জার দিকে তাকিয়ে বলছে, আব্দুল উজ্জা কি ব্যাপার, কি ব্যাপার, তোমার এই দুরবস্থা কেন? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের উপরে ঈমান আনার কারণে আমার চাচা সব কিছু রেখে দিয়েছে, আমাকে ল্যাংটা করে পাঠিয়েছে। আল্লাহর নবী তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আমি নবী মুহাম্মদ আজ থেকে তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। মাদ্রাসায় পড়েছে এখন, ওই সাদগা, ওই ফেতরা, ওই সাদগা খাচ্ছে, সাদকা কেউ হাদিয়া পাঠাচ্ছে, আব্দুল উজ্জা খাচ্ছে, পাঠায় না তো খেতে পায় না। একসময় বড় লোক ছিল, গরিব হয়ে গেছে। একদিন হঠাৎ করে মতার প্রান্তে কোরআনকে বাঁচাবার জন্য লড়াই হবে, জিহাদ হবে। মক্কার কাফেরেরা রোম সম্রাটের হাত ধরে যুদ্ধের চ্যালেঞ্জ করেছে। এদিকে দেখেন মায়েরা ভাইয়েরা, আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, যুদ্ধে যেতে হবে, দ্বীনকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে। যার কাছে যে মাল আছে, টাকা আছে, মসজিদে নববীতে জমা করে দাও। মা মেয়েরা গলার মালা, হাতের বালা রসুলের সামনে দিয়ে বলেছিল, নবী গো, দুনিয়াতে বদলা চাই না, কাল কিয়ামতের দিনে জান্নাতে এর বদলা নিব। বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি মানুষ দেখেন, সাহাবীদের মাদ্রাসার প্রতি ভালোবাসাটা দেখলেন কতটা ছিল। আমি শুনলাম আমার নানা বৃদ্ধ মানুষ, বয়োবৃদ্ধ, শুনতে পেলাম ইনার আব্বার নামে মাদ্রাসা চলছে। আল্লাহু আকবার। হযরতে উসমান নবীদের সামনে এসে বলেছিলেন, হুজুর, কোরআনকে বাঁচাবার জন্য যুদ্ধে যেতে হবে, যত মানুষ জিহাদে যাবে তার অর্ধেক মানুষের খরচ আমি উসমান গনি একাই বহন করলাম। সুবহানাল্লাহ। কত লোক?
কত লোক ছিল জানেন? 30,000 লোক। 15,000 লোকের খরচ হযরত উসমান একাই দিবে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি মাল দিচ্ছেন আর মুখে বললেন, শোনো, আজকে আমি আবু বকরকে দান করে হারিয়ে দিব। এই পুলিন্দা তো এমন কেউ নাই যে তোকে দান করে হারিয়ে দিব। পাল্লাপাল্লি করি না, খালি খেলার সময় পাল্লাপাল্লি চলে, তিনি হিংসা করেন, দানের বেলায় পাল্লাপাল্লি নয়। হযরত ওমর বলছে, আমি আবু বকরকে দান করে আজকে হারিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মামার এত বড় একটা ঝোলা, একটা ছোট্ট মাত্র ক্যারি, ওতে কয়েকটা দেনার দিরহাম, কয়েকটা খেজুর, কয়েকটা জব ছিল। হযরত আবু বকর এইরকম করে নবীজির সামনে এরকম করে ঢেলে দিলেন ঝোলাটা, ওই ব্যাগটা ঝরঝর করে ঢেলে দিলেন। এবার আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি কি দিলে তুমি বলো। পুলিন্দা গ্রামের বাপ ভাইয়েরা, হযরত আবু বকর সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিলাম জানতে চাইছেন, শুনলেন? নবী গো, আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে, আপনাকে এবং আল্লাহকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আমি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। শুনেন, এখনো শেষ হয়নি। ওই যে আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহ, আমার দিকে তাকান, ওই যে আব্দুল্লাহ এখন গরিব হয়ে মাদ্রাসায় পড়ছে। আব্দুল্লাহ খালি দেখছে, এদিকে দেখেন, আব্দুল্লাহ খালি দেখছে কে কত দিচ্ছে। ওর মন বলছে আমি কিছু দিব, কিন্তু গরিব মানুষ কিচ্ছু নাই। ওর দিল মানছে না যে আমি কিছু দিব, কিন্তু দিল মানছে না কি দিবে আব্দুল্লাহ। দুটা গামছা, একটা গামছা, একটা গলায়, একটা পেছনে দিয়েছে পাছাতে। আব্দুল্লাহ বলছে, কি দিব, সবাই দান করছে, আমার তো কিছু নাই। যদি তলেরটা খুলে দিই তো পাছা উদাম হয়ে যাবে, আর গলারটা দিলে শরীরটা উদাম হয়ে যাবে। কিন্তু আব্দুল্লাহ কি দান করবে, মন মানছে না। কাঁদতে কাঁদতে রাসূলের সামনে এসে দাঁড়ালেন। এদিকে 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 সামনে কাঁদতে কাঁদতে দাঁড়ালেন। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ তুমি কেন এলে? তার মানে জানেন, আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ এখানে তো দান নেওয়া হচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য, তুমি কেন এসেছো? কারণ তোমার কাছে তো কিছুই নাই। আব্দুল্লাহ বড় লোক ছিল, ইসলামের জন্য গরিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আরো কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা অনেকে অনেক কিছু দিল, দেখলাম মনটা মানছে না, কি দিব। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, হুজুর এখনো আমার কাছে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি দেওয়ার জন্য এলাম। নবীজি বললেন, আব্দুল্লাহ কি তোমার কাছে আছে, কি দান করবে? সুবহানাল্লাহ। এদিকে তাকান। আব্দুল্লাহ তখন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এখনো বেঁচে আছি, আমার জান বেঁচে আছে। নবী গো, জিহাদের ময়দানে আমি আমার জানটা কোরআনের জন্য বিলিয়ে দিব। হুজুর আপনি আমার নাম খানা লিখেলেন। নবীজি আব্দুল্লাহর নাম লিখলেন। কোরআনের জন্য যুদ্ধে যাচ্ছে, স্বয়ং রাসূলুল্লাহ যুদ্ধে যাচ্ছে। আমার দিকে তাকান ভাইয়েরা মায়েরা, নবীজি একজন একজনের মাথায় হাত দিচ্ছেন, কাঁধে হাত দিয়ে দোয়া করছে, চলো যুদ্ধে যাবে। আহার জান্নাতি সৈনিকেরা, চলো কোরআনের জন্য যেতে হবে। যখন আব্দুল্লাহ রাসূলের সামনে এলেন, নবীজি এই জায়গাতে হাত দিয়ে বলেছিলেন, আল্লাহ আমি দোয়া করছি আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ চিৎকার মেরে কাঁদতে লাগলেন, হুজুর আমি তো জীবন দিতে চাই কোরআনের জন্য, তো আপনি কেন দোয়া উল্টা করছেন? নবীজি বললেন, আব্দুল্লাহ রে, ইসলামের জন্য তুমি যে ত্যাগ দিয়ে এসেছ, তুমি যদি বাড়িতে বসে জ্বরেও যদি মারা যাও, আল্লাহ কাল কিয়ামতের দিন শহীদের সম্মান তোমাকে দিবে। যুদ্ধে চলে গেলেন কোরআনের জন্য। কাফেররা আব্দুল্লাহকে মারতে পারে নাই, বলুন সুবহানাল্লাহ। রাসূল দোয়া করেছে তো। হঠাৎ করে আব্দুল্লাহর জ্বর, রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। জ্বর, জ্বরে কালো জ্বর। হযরতে আব্দুল্লাহ পৃথিবী থেকে জ্বরের কারণে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী নামাজ পড়ালেন, জানাজার ইমামতি করলেন। আপনারা মশাল বুঝেন? মশাল, মশাল যেটা আগুন ধরিয়ে আলা করে,
আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন। হযরতে বেলালকে মশাল ধরিয়ে আগুন ধরিয়ে বললেন, বেলাল তুমি আলো দেখাবে, আমার সাহাবীরা সবাই আব্দুল্লাহর মাটি দেবে। সবাই যখন আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে, বেলাল আলো করছে। হযরতে বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ও রাসূলের সাহাবীরা, তোমরা তোমাদের ভাই আব্দুল্লাহকে কষ্ট দিয়ে কবরে আনিও না। হযরতে বেলাল বলছে, গলাটা চেনা চেনা লাগছে, আমি তাড়াতাড়ি সবার আগে গিয়ে দেখলাম কে বলছে কথাটা। হযরতে বেলাল বলছেন, আমি কবরে গিয়ে দেখলাম ওই কবরে নেমেছে কে? তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে নবী বললেন, তোমরা আব্দুল্লাহকে কষ্ট দিও না, আদর করে কবরে নিয়ে এসো। হযরতে আব্দুল্লাহকে দাফন কাফন করলেন। এবার শেষ কথাটা শুনলেন, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, আল্লাহ তুমিও আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও। হযরতে বেলাল চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, বেলাল তোমার কপাল কত ভালো, হে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো, এই কবরে যদি আজকে আমি থাকতাম, আমি না কত সৌভাগ্যবান হতাম, যার কারণে স্বয়ং রাসূলুল্লাহ দোয়া করেছে। ভাইজান, সাহাবীরা কোরআনকে কতটা ভালোবেসেছেন, কোরআনের জন্য তারা জান পর্যন্ত দিয়েছেন। আপনারা এতগুলো মানুষ, এতগুলো শিশু, এতগুলো নারী, এতগুলো পুরুষ, আজকে আপনারা এই যে মাদ্রাসাটা করেছেন, আমাদের রাসূলের মতো ঈমান আছে না নাই? সাহাবীদের মতো ঈমান আছে না নাই? হ্যাঁ না বলো। আল্লাহু আকবার। আমরা দাবি করব, আমরা বাস্তবায়ন করব যে সেই রক্ত আমাদের এখনো আছে, সাহাবারা ঈমান আমাদের আছে। কিন্তু বড় দুঃখ লাগে, আজকে বড় কষ্ট লাগে। সাহাবীদেরকে যদি বলা হতো তোমরা কি করো, সাহাবীরা বলতেন কোরআনে যা আছে আমরা তাই করি। ওদেরকে যদি বলা হতো কোরআনে আছে কি, বলে আমরা যা করি তা কোরআনে আছে, কোরআনে যা আছে তা আমরা করি। কিন্তু একটু মুখ খুলেন, সবাই খুলেন। এখনকার কুলিন্দার মুসলমানদেরকে যদি বলা হয় ভাই আপনারা কি করেন, বলতে পারবে কোরআনে যা আছে, হ্যাঁ বলবে কোরআনে যা নাই তাই আমরা করি। ঠিক বললাম না ভুল বললাম? অতএব সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য, দ্বীন ইসলামের জন্য কতটা ভালোবাসা দেখিয়েছেন, কতটা মহব্বত দেখিয়েছেন। আর একটা ছোট্ট ঘটনা না বললেই আপনাদেরকে নয়, কিন্তু তার আগে আমি পরিবেশটা তৈরি করতে চাইছি। আপনারা অনেকেই চলে যাচ্ছেন একটা একটা করে উঠতে উঠতে, একসময় হয়তো কাউকে পাওয়া যাবে না। ভাই আমাকে অত্যাধিক ঠান্ডা লেগে আছে, বলি না জালসাতে আমার শরীর খারাপ, বলবো কেন ভাই, দাওয়াত নিয়েছি যখন, তো তারপর আমি বলছি, আমি যা বলছি আরো এতটুকু টাইম আমাকে লাগবে, কোরআনের টোটাল বিষয়টা আপনাকে বুঝিয়ে দিব। মাত্র আধা ঘন্টা টাইম আপনাদের কাছে আমি আরো চাইব, থাকবেন ইনশাআল্লাহ? সবাই একটু হাত তুলেন ভাই। রে লাইন লেগে গেছে তো, হ্যাঁ ইনশাআল্লাহ বলুন সবাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আপনাদের কি ভাই বিরক্ত লাগছে? যাদের পেশাব লাগছে তাড়াতাড়ি সাইডে যাবেন, চালিয়ে চলে আসবেন। এটাতে মানা করা যাবে না, জি এটাতে মানা করার কোনো অপশনই নাই। এক জালসাতে বক্তা উঠেছে, একজন উঠছে সামনে থেকে, বক্তা বলছে এই কি হয়েছে, তখন বলছে হুজুর, বুঝতে পেরেছেন কিনা, 1 নাম্বার যাবে পেশাব করবে, যুবক ছেলে। তখন মৌলভী সাহেব বলছে ফাট, এটা যুবক ছেলে 2 ঘন্টা চেপে রাখতে পারবে না, বসো, 2 ঘন্টা পরে পেশাব করবে। ও আল্লাহর দয়া বলে বিসমিল্লাহ বলে বসে গেছে। মৌলভী সাহেব 2 ঘন্টা বক্তব্য রেখে নেমেছে, তখন ইশারা করছে এই মানে যাও পেশাব করো। তখন বলছে মৌলভী সাহেব যে কি হবে, কেন বলে মালিকের আপলোড করে দিয়েছে। মানে মৌলভী সাহেব যে ধমক দিয়েছে ওখানেই মাল হয়ে গেছে। তা আমরা আধা ঘন্টা সবাই বসবো, বলুন ইনশাআল্লাহ। এতগুলো মানুষ আমার সামনে আছেন, এইটুকু যদি আপনি বুঝতে না পারেন তাহলে আর কিছু বলার থাকবে না। সাহাবীদের একটা একটা করে যদি বলে শুনে নেন, হযরতে আল্লাহর নবী দ্বীন ইসলামের জন্য 3 জন সাহাবীকে দাঁড় করিয়েছিলেন, 3 জন লোককে দাঁড় করিয়েছিলেন। কিছু বলবেন? নাম বলতে হবে? আচ্ছা দেখেন, এর নাম হলো কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নবীর যুগের মেয়েরা দেখেন, গয়না খুলে খুলে দিয়েছিলেন, আর বলেছেন হুজুর জান্নাতে বদলাবে। দেখেন বৃন্দাবন সোনার কানের দুল এই কোরআনের জন্য দিয়েছে। আল্লাহ তুমি এই বোনকে তুমি কবুল করো, ফাতেমার মতো বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তুমি খাদিজার সঙ্গে জান্নাত দিও, বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আমি দোয়া করে দিয়ে যাবো। দেখেন শোনা আল্লাহ। তো যাই হোক, আমি এই ঘটনাটা শুধু আপনাদেরকে ভাবো, সাহাবীদের সঙ্গে কোরআনের সম্পর্কটা এতটুকু অ্যাপ্রোচ করলেন। আল্লাহ নবী বলেন, তিনজন সাহাবী, একজনের নাম আব্দুল্লাহ, একজনের নাম আব্দুল্লাহ ইবনে, একজনের নাম হলো আপনার কিনা যায়েদ, একজনের নাম জাফর বিন আবি তালেব, একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজন সাহাবীকে নবীজি বললেন মসজিদে নববীতে এই তিনজন সাহাবীকে বললেন তোমরা দাঁড়াও। তারা তিনজন দাঁড়িয়ে গেলেন। নবীজি বলেন কোরআনকে বাঁচাবার জন্য তোমাদের দিতে হবে জান। তোমরা যুদ্ধের কমান্ডার, জিহাদের কমান্ডার, তোমরা তিনজন যাও। তোমরা কোরআনকে বাঁচাবার জন্য প্রথম সেনাপতি বানালাম যায়েদ, দ্বিতীয় নম্বর জাফর, তৃতীয় নম্বর আব্দুল্লাহ। তোমরা জিহাদের চলে যাও, তোমরা তোমাদের জান দিয়ে ইসলামকে বাঁচাবার, কোরআনকে বাঁচাবার চেষ্টা করবে। এবার তারা বাড়ি গেলেন একজন একজন করে। আব্দুল্লাহ নতুন বিয়ে করেছে। আব্দুল্লাহ তার বিবির কাছে ক্ষমা নিলেন, বললেন চললাম, রসুলের ডাকে সারা দিলাম, কোরআনের মহব্বতে যুদ্ধে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে এলেন। লম্বা ইতিহাস শর্ট করে বলছি। দ্বিতীয় নম্বর জাফর, জাফর এবার বিবিকে দিয়ে বলছে বিবি রে আমি জিহাদে চললাম, রসুল আমাকে যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়েছে, বিবি রে হয়তো বা আমি শহীদ হয়ে যাব, মারা যাব, আমার কচি কাঁচা ছোট ছোট বাচ্চাগুলো তোমার কাছে রেখে গেলাম, বিবি রে আমি যদি কোরআনের জন্য জীবন দিয়ে দিই বেবি রে তুমি আমার বাচ্চাগুলোকে আমার রাস্তা দেখিয়ে দেবে। এইভাবে তারা জিহাদে গেলেন। হযরতে যায়েদ গেলেন। শর্ত করে আপনাদের বলছি, এবার যুদ্ধ চলছে, জোরদার যুদ্ধ চলছে। একজন সাহাবী ইসলামের জন্য, কোরআনের জন্য লড়াই করছে। কাফের তার ডান হাত কেটে ফেলে দিয়েছে, ডানটা কেটে দিয়েছে। ডান হাত কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবীটা তার তলোয়ার বা হাতে নিয়েছে, বা হাতে তলোয়ার নিয়ে কোরআনের জন্য যুদ্ধ করছে। বা হাতে যুদ্ধ করতে করতে কাফেরেরা তার বা হাত পর্যন্ত কেটে দিল। সাহাবী পড়ে আছে, সাহাবী ময়দানে পড়ে আছে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ চলছে। একজন সাহাবী বলছে আমি দূর থেকে তাকিয়ে দেখলাম, কাউকে দেখতে পেলাম না, কিন্তু তখন আমি তাকিয়ে দেখলাম ইসলামের পতাকা, কালেমার পতাকা তখনও যেন জমিনের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। ওই সাহাবী দৌড়তে দৌড়তে গিয়ে দেখলেন, ওই সাহাবী দেখলেন একজন মুসলিম শাসককে, একজন আপনার কিনা সেনাপতিকে কাফেরেরা দুটি হাত কেটে টুকরো টুকরো করে দিয়েছে। তার মাথা আলাদা, তার বডি আলাদা, তার হাত পাগুলো আলাদা, কিন্তু দিয়ে দেখলাম এই সাহাবী এখনো ইসলামের পতাকা, কালেমার পতাকা, কোরআনের পতাকা দাঁত দিয়ে কামড়িয়ে উত্তোলন করে রেখেছে, জমিনে পড়তে দেয় না। তো ইসলামের জন্য তারা জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে। তারা বলছে মারা গেছে, এরপরও তারা কালেমার পতাকা, ইসলামের পতাকা এরকম কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে, কোরআনকে অসম্মানিত হতে দেয়নি। বলুন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার তালিবে ইলমদেরকে বলছে কি, এই কি বলছে ফকির বিদ্যা পড়ছে। আউযুবিল্লাহ। আল্লাহর কাছে জবাব দিতে হবে, এর কারণে তোমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা বলেছেন ফকির বিদ্যা পড়ছে, আল্লাহ জিভকে টেনে ছিঁড়বে সেদিন। যারা বলেছেন কোরআনকে যে ফকির বিদ্যা, আল্লাহর কাছে সেদিন বিচার হবেই হবে, বাঁচার কারণ হবে। মনে রাখবেন, আপনি ইংলিশ জানেন, বিজ্ঞান জানেন, সব ঠিক আছে, সব দরকার আছে, কিন্তু কোরআন ছাড়া তুমি অন্ধ, মরার পর তুমি লাজবাব হয়ে যাবে, তোমার কোনো মূল্য নাই। এই জন্য আমরা যদি কিচ্ছু করতে না পারি, অন্তত কোরআনের জন্য জীবনটাও হতো দিতে পারবো। পারবো কি পারবো না? নারায়ে তাকবীর। সাহাবীরা যদি কোরআনের জন্য জীবন দিতে পারে, ভাই আমরা পারবো না কেন? ভাই আমার, সেই কোরআনের মহব্বতে এই পুলিন্দা মাদ্রাসা আপনারা করেছেন। আমি একটু দোয়া করবো এই কোরআনের বাগানটার জন্য, আমি মাদ্রাসার জন্য একটু দোয়া করবো, কারণ এই কোরআন, এই মাদ্রাসা কাল কিয়ামতের দিন আপনাদের নাজাতের জারিয়া হতে পারে। পারে কি পারে না? এই বলেন পারে কি পারে না? আব্দুর রহমানকে 20,000 টাকা দিয়ে জালসায় নিয়ে কি লাভ হবে? ও তো চলে যাবে জালসা করে। তোমার বাপ যেদিন মারা যাবে, আব্দুর রহমানকে ফোন করে মরে গেলেও আসবে? আসবে? আসবে না। কিন্তু মাদ্রাসার ছাত্রগুলো তোমার বাপের জানাজা দিবে, দেবে কি দেবে না বলুন? দেবে কি দেবে না? মৌলবিটি দেবে। তাহলে আব্দুর রহমানের চেয়ে এই মাদ্রাসার ছাত্রটির গুরুত্ব বেশি আছে, ঠিক না ভুল বললাম?
মূল্য দিতে শিখুন। আব্দুর রহমানকে আর আপনার কিনা এই এলাকার যত বক্তা নিয়ে এসছেন, আপনার কিনা মুদাসসিরকে বলেন, আফজলকে বলুন, এদেরকে আপনার বিপদের দিন পাবেন না, বাপ মূল্যে পাবেন না, মা মূল্যে পাবেন না। কিন্তু এই মাদ্রাসার ছাত্রগুলো আপনার বাপের জানাজায় দাঁড়িয়ে বলবে, আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইয়িতিনা, আল্লাহ ক্ষমা করো জীবিতদেরকে এবং যে মারা গেছে মৃতদেরকে। কিন্তু আমরা এদেরকে বলছি ফকিরি বিদ্যা, বক্তাদেরকে হাজার হাজার টাকা দিতে পারি, আমরা বিবেচনা করি না। তাই আমি বলতে চাই, এই মাদ্রাসাটা হলো আপনাদের বিপদের সঙ্গী। বা মূল্যে এই মাদ্রাসার ছাত্রগুলোকে পাবেন, বাপ মূল্যে মাদ্রাসার ছাত্রদেরকে পাবেন, মুলবিদেরকে পারবেন। এই কোরআন তার বাগানের জন্য, এই মাদ্রাসার জন্য এখানে যেটি মানুষ আছেন ভাইজান, আমি দোয়া করবো, উঠিয়েন না, আল্লাহ রাস্তা উঠবেন না। আমি আধা ঘন্টা পরে আমি এই মাদ্রাসার জন্য আপনাদেরকে নিয়ে মৌখিকভাবে দোয়া করবো, সম্মিলিত নয়, মৌখিকভাবে। আপনারা যতটি মানুষ আছেন ভাই, একটা লোক এই মাদ্রাসার দিকে তাকিয়ে বলতে পারেন, হুজুর আমার দিল আব্দুল্লাহর মতন ঈমান আছে। আব্দুল্লাহ কোরআনের জন্য জীবন বিলিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি তালিব, হযরতে যায়েদ ইনারা জীবন বিলিয়ে দিয়েছে কোরআনের জন্য। আজকের এই ময়দানে একজন মানুষ কি বলতে পারবেন, মাওলানা দোয়া করে দিবেন, এই মাদ্রাসায় আমি 10,000 টাকা দান করব। একটা এটাই যথেষ্ট যে আমি বুঝবো যে না, এখনো সাহাবীদের মতন প্রেম কোরআনওয়ালা আছে, কোরআনের প্রেম আছে মানুষের দিলে। একজন মানুষ তাই 10,000 টাকা এই কুলিন্দা গ্রামের, অত্র এলাকার, অত্র গ্রামের যারা আছেন, একজন মানুষ খালি বলেন, হুজুর 10,000 টাকা এই মাদ্রাসায় আমি দান করব। আমি আব্দুর রহমান বলছি, এই কোরআন আপনার সম্মান বৃদ্ধি করবে ইহকালে, মরকাল, মরার পরে পরকালে এই কোরআন আপনার সাক্ষী হবে, আপনার সুপারিশ করবে, আপনার নাজাতের ওসিলা হবে। অতএব ভাইজান, একটা লোক 10,000 টাকা কেউ পারবেন না? আপনাদের অত্র বিরাট গ্রামের অবস্থা আলহামদুলিল্লাহ, বাড়ি ঘরও ভালো। 10,000 টাকা যদি একটা লোক হাত তুলেন, বাস কাফি, আলহামদুলিল্লাহ বলবো। যদি আপনারা না পারেন, আপনাদের এখানে অনেক মানুষ আছেন, ভাবনা চিন্তা করছেন, কিন্তু না, 10,000 টাকা কোনো টাকাই নয়। এর চেয়ে গরিব এলাকা দেখে এসেছি। গত 17-18 তারিখ সম্ভবত একটা জলসা ছিল, হ্যাঁ 18 তারিখ দিনাজপুরের হেমদাবাদে জলসা ছিল। আল্লাহু আকবার, গরিব মানুষ, চতুর্দিকে হিন্দু, কয়েকটা গ্রাম, কয়েকটা বাড়ি, আর তাদের বাড়ির অবস্থা ভালো নাই। মাদ্রাসাটা খালি কোনো রকম সাদ করা আছে। জলসা করছিলাম, 13 জন, রাত 1টা বাজে 13 জন দিয়েছিল 10,000 টাকা করে টাকা। বুঝেছিলাম যে কোরআনের প্রতি মহব্বত থাকে, টাকা লাগে না, মহব্বত করতে গেলে টাকা লাগে না, অর্থ লাগে না, মনটাও থাকা দরকার আছে। টাকা হলেই দিতে পারবেন এমনটা নয় ভাইজান। যদি আপনারা 10,000 টাকা না পারেন, তাহলে অন্তত দুটি লোক বলেন যে হুজুর 5,000 টাকা দেব, 5,000 টাকা দিব, 5,000 টাকা দিব। বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আপনার সুপারিশের দাঁড়িয়ে হয়ে যাবে, আল্লাহর কোরআন নাজাতের জারিয়া হয়ে যাবে। আল্লাহ কাল কিয়ামতের দিন আপনাকে সম্মানিত করবে। ভাইজান, এতগুলো মানুষের ভিতরে 5,000 টাকা একটা হাত নাই কেউ, এতগুলো লোকের ভিতরে 5,000 টাকা নেই। আল্লাহ মাফ করো যদি তাও না বলো। আমি বলতে চাই, বদদোয়া কারোর জন্য নয়, অন্তর থেকে দোয়া সবার জন্য দিব। কিন্তু ভাইজান, মাদ্রাসাটাকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে। আল্লাহ আসবে না নেমে আসমান থেকে, আপনাকে আছে পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে কেন? এই কোরআনের জন্য। যারা দেবেন, যিনি দিবেন 5,000 টাকা, তিনি আমার সামনে আসবেন, আমি প্রথম মুসাফা তার জন্য সঙ্গে করব এবং তার জন্য প্রথম দোয়াটা করব। 5,000 টাকা দেনওয়ালা এই পুলিন্দা অত্র গ্রামে কেউ নাই গো ভাই। আল্লাহু আকবার। আশা করি আমি একটা লোক কমসে কম পাবো 5,000 টাকা। আল্লাহ আপনার উত্তম বিনিময় দেবেন, ইহকাল পরকাল মঙ্গল করবে। তারপরে মা বোনেরা যারা আছেন, আপনাদের ভিতর থেকেও যদি কেউ, এদিকে আছেন ভাই, এদিকে আছেন, মায়েদের ভিতর থেকে যদি কেউ পারেন, সেটাও নামটা পাঠাবেন, নামটা বলে পাঠান, আমি আপনাদের জন্য দোয়া করবো। এদিকে আছেন, এদিকে আছেন, আমার কাছে জিয়াউর রহমান, আল্লাহ নারায়ে তাকবীর, এটা জুড়ে বলুন লিল্লাহি তাকবীর। দেখেন 10,000 টাকা লিখিয়েছে, কালকে দিয়ে দিবে। 5,000 টাকা আবদার করেছি, বুঝে হুজুর 2 মাস টাইম দিলে 5,000 টাকার সুবিধা হবে। মাদ্রাসা 2 মাস পরে কি পালিয়ে যাবে? হ্যাঁ, সারা জীবন থাকবে মাদ্রাসা, যতদিন পৃথিবী থাকবে ততদিন থাকবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আপনারা যারা 2 মাস পরে দিবেন, তারাও নামটা লেখাতে পারেন, হুজুর আমি 1 মাস 2 মাস পরে দিব। আমার জিয়াউর ভাই, তিনি বলেন হুজুর আমি 5,000 টাকা দিব, দোয়া করছি। আমি জিয়াউর ভাইয়ের জন্য দোয়া করছি, এটাও বলছি, আল্লাহ গো তুমি তোমার এই বান্দার কামাই রুজি রোজগারে বরকত দান করিও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো
আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি যারাই মারা গেছে না কেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরে জান্নাতের লেবাস, পোশাক পরিয়ে দিও, বলি আল্লাহুম্মা আমিন। থাকতে পারলেন না, দেখেন মা দ্বিতীয় নম্বর মেয়েদের সোনার দান। এই দেখেন হাতের পলা, পলা বলে তো নাকি, হাতের পলা, সোনার হাতের পলা দিয়েছে। একবার জোরে বলবেন না নারায়ে তাকবীর। আল্লাহ গো, তোমার এই বান্দি জানি না কি আশা নিয়ে দান করেছে, আল্লাহ হাতের পলা খুলে দিয়েছে। রব্বুল আলামিন এই দানের বদৌলতে তুমি তার জীবনের সমস্ত নেক উদ্দেশ্য পূরণ করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। এই বান্দির মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানি নানি যারা মারা গেছে, এই বান্দির আল্লাহ তুমি এই সোনার বদৌলতে তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাইজান ৫,০০০ টাকা একটা চেয়েছি, দুটা চেয়েছিলাম, একটা পেয়েছি। ১০,০০০ টাকা একটা চেয়েছিলাম, পাইনি, বাদ দিয়েছি। ৫,০০০ টাকা দুজন চেয়েছি, একজন পেয়েছি। নাই কোনো আল্লাহর বান্দা গো, দ্বিতীয় নম্বর একটা ৫,০০০ টাকার দাতা গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময়, রাত ১টা বেজে গেল, মাত্র ৫ মিনিট টাইম বাকি আছে, ৪ মিনিট টাইম বাকি আছে। ভাইজান আর কি আছে? ৫,০০০ টাকা দেবেন। আমার মায়েরা, যদি আপনাদের ভিতরে ৩ নম্বর কেউ সোনা দিতে চান, আপনারা দিয়ে পাঠান। আমি আপনাদের দিনী ভাই, আপনাদের ছোট ভাই, কারো ভাই হব, কারো দাদা হব, আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। নাজমুল হক, বাপের নাম নিজামুল, ১০,০০০ টাকা। আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ গো, আলেমের সম্মান রেখেছে, আল্লাহ তুমি তার সম্মানকে বৃদ্ধি করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই কোরআনের জন্য ১০,০০০ টাকা, কাল কিয়ামতের দিন সেই সকল সাহাবী যারা কোরআনের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আল্লাহ তুমি নাজমুল ভাইকে তার সঙ্গে জান্নাত দিয়ে, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান ১০,০০০ টাকাটাও হলো, ৫,০০০ টাকা একটা পেয়েছি। আর কোনো আল্লাহর বান্দা নাই, এখন পারবেন না, পরে দিবেন। আল্লাহু আকবার। কি মূল্য আছে জীবনের? জীবনের কোনো মূল্য নেই। দুলাইন শোনায় আসামের, আসাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনো দাম, আছে কিনো দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোনো দাম, জীবন আছে কিনো দাম। হাজার মহিনা উড়ি গল্প রিরল পাখি, আছে কিনো দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কিনো দাম। গাজাল বলিনি, জলসা করতে করতে গলা বসে আছে। ভাইজান সর্বশেষ সর্বশেষ উঠিয়েন না, দোয়ার অন্তিম পূর্বে একটু টাইম বাকি আছে। আপনারা যারা আছেন ভাইজান, যদি ৫,০০০ টাকা না পারেন, অন্তত ১,০০০ টাকা করে টাকা, একটা ১,০০০ টাকা করে টাকা, একটা করে ১,০০০ টাকা, ৫টা লোক দেন, দোয়া করে দিয়ে চলে যাবো। কালকে পস্তাবেন যে আব্দুর রহমান বলছিল যদি ১,০০০ টাকা দেন একটু দোয়া করে যেত। কার দোয়া আল্লাহ দেবে কেউ জানেন না ভাইজান। একটা ১,০০০ টাকা মাদ্রাসায় দিবেন, মাশাআল্লাহ, কিনা ভাই? নওয়াজ শরীফ ১,০০০ টাকা দেবেন ভাইজান, নাম লিখে দেবেন নওয়াজ শরীফ, ওই যে চেহারাটা দেখে নেবেন। ১,০০০ টাকা কালকে দিবেন, কালকে দিবেন। আল্লাহ একটা পেয়েছে ১,০০০ টাকা, তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আসগার আলী, মা অসুস্থ আছে। আরে ডাক্তারের ডাক্তার কে? সবাই বলুন আল্লাহ। দোয়া করি আল্লাহ আসগার ভাইয়ের আম্মাকে তুমি দ্রুত আরোগ্য দান করো, বলি আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আজিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তুমি দ্রুত আরোগ্য দান করো, শিফায়ে আজিলা কামিলা দান করো, বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান ৫ জনের ২ জন হয়েছে, ৩ নম্বর একটা ১,০০০ টাকা দেবেন। বলি কি আছে জলদি করে বলেন। ভাইজান আপনারা তো ঘুমাবেন বাড়িতে, যে আমি এইসব এলাকাতে খুব কম আসি, বছরে একবার আসি। গতবার কয়েকটা প্রোগ্রাম করেছিলাম বেলডাঙাতে। আমাদের জন্য অনেক দূরের রাস্তা, অনেক দূরের রাস্তা। এখান থেকে বেরিয়ে যেতে হবে দিঘল ব্যাংক, নেপালের বর্ডার। কালকে লাইভ দেখতে পাবেন ফেসবুকে, দিঘল ব্যাংক নেপালের বর্ডার। তো এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো ভাই ২ জন পেলাম, আর কেউ নাই গো। তো হকি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা, ডাকছে রে তো
খেওয়ার মাঝি অমর মাঝি নবী কমলে ওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তোর ভবের বেলার পালা। কে আছে গো 1000 টাকা? আর কে নাই? কেউ নাই? এদিকে আসেন, যিনি দিবেন আমার দিকে আসেন, আমার সামনে আসেন ভাই, যারা দিবেন আমার সামনে আসেন। কি মূল্য আছে? জি, জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। 5 জন হবে ইনশাআল্লাহ। 2500 টাকা নানা দিচ্ছেন। কি নাম? নানা সামুল্লাহ। দেখেন 2500 টাকা দিলেন, আমি চাইলাম 500, 1000 দিয়ে দিল 2500 টাকা। বয়োবৃদ্ধ, আল্লাহ গো দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতা মার্জনা করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার নেকিগুলোকে কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। 2500 টাকা। মরিয়ম মেয়েদের ভিতর থেকে লিখছে তো নাকি? হ্যাঁ, মরিয়ম 3 নম্বরে 1000 টাকা। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। মেয়েদের ভিতর থেকে বেনামিতে 4 নম্বর 1000 টাকা। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন কোন মারদে মুজাহিদ আছেন? কে বলি? চলো মুসলমান চলো, জিহাদের ময়দান চলো। আল্লাহু আকবার। আবুল কাসেম 5000 টাকা। লিল্লাহি তাকবীর। পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 10,000 একটা চেয়েছি, হয়ে গেছে। 5000 দুটো হয়ে গেল। আবুল কাসেম মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, মেয়েদের কাছ থেকে 13,010 টাকা, তৃতীয়তম দফায়, তৃতীয়বারে টাকা এলো 13,010 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। আতাউর রহমান 2000, আতাউর রহমান 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুল গনি 5 নাম্বার 1000 টাকা। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। আব্দুল গনি 5 নম্বর পূরণ করলেন। আল্লাহু আকবার। দান টাকা থাকলেই করা যায় না, দান টাকা থাকলে করা যায় না, ভাগ্যে থাকতে হয়। আপনি বলবেন দিলাম না, না, আল্লাহ আপনার মালটা নিল না, ওটা আপনার দুর্ভাগ্য। মহিদুল ইসলাম 1000 টাকা। 6 জন হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বলি তাড়াতাড়ি বলেন, বিদায়ের বেলা 1000 টাকা কে দিবেন? 7 নম্বর। 5 জনের জায়গায় 6 জন। কি নাম আপনার? আহসান আলী এর আগেও দিয়েছে, আবার 1000 টাকা দিবে। লেখেন আহসান আলী, লেখেন। কে লেখছে? আহসান আলী। 7 জন হয়ে গেল। মাশাআল্লাহ। কিন্তু একটা কথা মনে পড়লো, বলবো না? রাগ করছেন আপনারা? জাহান্নামের গেট কটা? 7টা। জান্নাতের গেট 8টা। 1000 করে 7টা হয়ে গেছে গো। জাহান্নামের গেট বাড়াবা, আর একটা দিলে 8টা হবে। জান্নাতের গেট 8টা। কে দিবে 1000? এদিকে আসেন, এদিকে আসেন, আপনি আসেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। কি নাম ভাই? আচ্ছা, জাহিরউদ্দিন মন্ডল কাজ করে, ইনি 1000 টাকা দিবেন। 8 নাম্বার নাম লিখলেন। আল্লাহু আকবার। 8 জন, 8000 টাকা হয়ে গেল। 1000 করে। কিন্তু ভাই সময় শেষ। বেনামিতে দিয়েছে 1500 টাকা। এটা 1000 নয়, 1500। জি, আমি 1000 টাকা করে চেয়েছি। 8 জন হয়ে গেছে। কিন্তু আমরা হাদিসে পড়েছি ভাই, আশারায়ে মুবাশশারা, আশারায়ে মুবাশশারা 10 জনের নাম ধরে ধরে নবীজি জান্নাতি বলেছিলেন। জান্নাতি 10 জন নয়, এটা মিথ্যা কথা। জান্নাতি 10 জন বললে ভুল হবে। আশারায়ে মুবাশশারাতে খাদিজার নাম নাই, তাহলে কি খাদিজা জান্নাতে যাবে না? হাসান হোসেনের নাম নাই, তাহলে কি জান্নাত যাবে না? যাবে। ওদের নাম ধরে ধরে বলা হয়নি, 10 জনের নাম ধরে ধরে নবীজি জান্নাতি বলেছেন। সেই 10 জনের 8 জন হয়ে গেছে। আর মাত্র 2 জন যদি দেন, তাহলে ওই 10টা পূরণ হয়ে যাবে। যদি পারেন 1 মিনিটের মধ্যে একটু দাঁড়ান,
9-10 9-10 একটা 1000 টাকা দামি দোয়া করুন। বলুন কি আছেন আল্লাহর বান্দা? জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মানে 500 এখন দিলেন, 500 সকালে দিলেন মফিজুল। একবার সকলেই বলেন আলহামদুলিল্লাহ। কটা হলো? 9টা। আর একটা 10 জন রসুলের ওই হাদিসটা পুরো পূর্ণ হয়ে যাবে। 1 নাম্বার আর একটা 10টা। 10 নম্বরটা যিনি দিবেন। আচ্ছা, মেয়েদের ভিতরে গেছে ভাই? মেয়েদের দিকে লোক আছে? ভলেন্টিয়ার। মায়েদের ভিতর থেকে কেউ একটা পারবেন? একটা এসছে মায়েদের, মরিয়ম নামে একটা এসছে, আমার মনে আছে। আর 2টা শোনা এসছে, দোয়া করে দিব সবার জন্য। কিন্তু যাই হোক, 10 নাম্বার একটা আছে, জানি না কোন সৌভাগ্যবান পাবেন। আচ্ছা, আপনাদের কি আর বক্তা আছে? আমি আপনাদের মাদ্রাসার জন্য কিছু চাইলাম, আপনারা কিছু দিলেন। এবার আপনারা আমার কাছে কিছু পাবেন, আমার কাছে কিছু পাবেন। কিছু দিতে গেলে কিছু পেতে হয়, এটা আছে তো। তো আপনারা যখন 10,000 দিলেন, 5,000 দিলেন, 2,500 দিলেন, 2 দিলেন, 1.5 দিলেন, 1 দিলেন, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু